আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন, কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করবে। আপনারা বিচলিত হবেন না। তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কোনো বাধা দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে ট্যাগিং করা হয়, এটা ফেসিবাদের দোসর, এটা ভারতের রয়ের এজেন্ট। কি নির্লজ্জ! আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে। যাকে তাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন। 5ই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত, অভ্যুত্থান সম্ভব হতো না। এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো, সরকারের পক্ষে টিকে থাকাও সম্ভব হতো না। অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন, দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেনাবাহিনীও যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে। তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। আমি সুস্পষ্টভাবে বলবো, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামপন্থী, ডানপন্থী, দেশপ্রেমিক সবাই এক মঞ্চে আসতে হবে। আসার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে সংস্কারই কি হবে, নির্বাচনই কি হবে? এখন কেউ স্লোগান দিচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার। আমি বলি আগে স্বাধীনতা, তারপর সংস্কার এবং নির্বাচন। স্বাধীনতায় যদি বিপন্ন হয়ে যায়, তাহলে আর এখানে সংস্কারের কোনো সুযোগ থাকে না, নির্বাচনেরও কোনো সুযোগ আসে না।